শীত চলে গিয়ে দেখতে দেখতে গরম চলে এলো। আর গরম মানে এখন তো প্রচণ্ডই গরম পড়ে গেছে। আর সেই জন্য আমরাও চলে এসেছি এসপ্ল্যানেডে সামার কালেকশনগুলো একবার দেখে নেওয়ার জন্য। তো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দিয়ে সদর স্ট্রিটের রাস্তার সামনে দিয়ে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো রাস্তাটাকেই হকার্স মার্কেট বলা চলে। এখানে যদিও 12 মাসই সমস্ত জিনিসপত্রের মানে কন্টিনিউ স্টল দেওয়া থাকে, তো তবু একবার দেখতে চলে এলাম সামার কালেকশানে কী কী নতুন ইন করেছে সেগুলো একবার দেখার জন্য। তো আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু এবারে কিন্তু বিশেষ কিছু স্পেশাল এখনও পর্যন্ত সামার কালেকশান আমার চোখে পড়লো না, তাই কেনাকাটাও কিছু হলো না বিশেষ করে। কিন্তু রাস্তায় বেরিয়েছি, কেনাকাটা হলো না বলে কিছু যে খাওয়া হবে না, একদম শুধু শুধু বাড়ি চলে যাবো এটা তো আর হয় না, তাই কিছু তো খেতেই হবে, একটু টুকটাক ফাস্টফুড। আর রাস্তার দুপাশে ওপরে কোনো ফাস্টফুডের সেরকম দোকান এসপ্ল্যানেডে না থাকলেও নিউ মার্কেটের আশেপাশের গলিগুলোতে কিন্তু ফাস্টফুডের ভালোই দোকান রয়েছে। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকমই পাওয়া যায় না বললে টোটালি ভুল। আর না, চাইনিজ আজকে খাবো না, কেন এখানে সাউথ ইন্ডিয়ান আমার খুব পছন্দের। আর সেই মতো আমরা চলে এলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের একদম পাশে শাইমা রেস্টুরেন্টে। এটা বহুদিনের পুরনো রেস্টুরেন্ট, আর এখানকার সাউথ ইন্ডিয়ান আমার ভীষণ ভীষণ ফেভারিট, তাই নিয়ে নিলাম সেই মতো মশালা ধোসাও। আর মশালা ধোসা খেয়ে এবার আমরা চলে যাব বাড়ির দিকে, রওনা হব। তো সেই মতো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা বাসে উঠে পড়লাম। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগছে